পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বসেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ওমর, তুমি বলো আমাকে কতটুকু ভালোবাসো, তোমার দিলের মধ্যে আমার জন্য কি ভালোবাসা আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আমার দিলের মধ্যে আপনার ভালোবাসা অনেকই আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এই অনুভব করতে পারছি, আমি এই ফিল করতে পারছি এবং আমি জানতে পারছি যে আমার দিলের ভিতরে আমার সন্তানের, আমার আওলাদের বেশি মহব্বত আপনার থেকে আছে। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা হুজুরকে বলে দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি পবিত্র কোরআন মাজিদ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন যে হে মাহবুব, আপনি জগৎবাসীকে এটা জানিয়ে দিন, আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি, তো তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই আয়াতের শানে নজুলে একটি রিওয়ায়াত এসেছে যে ইহুদিরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেছিল, সাহাবায়ে কেরামদের সামনে বলেছিল যে আমাদেরকে রাসূলকে ভালোবাসার প্রয়োজন নাই, আমরা রাসূলকে ফলো করব না, উনার অনুসরণ করব না, আমরা আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর আমরা ইবাদত করি, আল্লাহর ছেলে, আমাদেরকে রাসূলের অনুসরণ করার দরকার নাই। তখন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে এই আয়াতকে নাজিল করে মোহর লাগিয়ে দিলেন এবং নিজের মাহবুবকে বলে দিলেন যে হে মাহবুব, আপনি পুরো জগৎবাসীকে বলে দেন যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মাহবুব বানাতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আল্লাহ তোমাদেরকে মাহবুব বানিয়ে নেবে, আল্লাহর নৈকট্য তোমরা লাভ করতে পারবে। তো ব্রাদারানে মুআজ্জাজ সামাইনে ইকরাম, আমাদেরকে যদি আল্লাহর কাছে পৌঁছতে হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, আল্লাহকে মাহবুব বানাতে হয়, তো সর্বপ্রথম আমাদেরকে রাসূলের মহব্বত অর্জন করতে হবে। আসেন আমি দু একটা হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করব। এক সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বসেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ওমর, তুমি বলো আমাকে কতটুকু ভালোবাসো, তোমার দিলের মধ্যে আমার জন্য কি ভালোবাসা আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আমার দিলের মধ্যে আপনার ভালোবাসা অনেকই আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এই অনুভব করতে পারছি, আমি এই ফিল করতে পারছি এবং আমি জানতে পারছি যে আমার দিলের ভিতরে আমার সন্তানের, আমার আওলাদের বেশি মহব্বত আপনার থেকে আছে। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা হুজুরকে বলে দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় বলেছিলেন, এই উমর, শুনে নাও, তুমি কিন্তু এখনো কিন্তু কমপ্লিটলি মুমিন হতে পারোনি, তুমি ঈমানের খাতায় তোমার লিস্টে তোমার কমপ্লিটলি নাম আসেনি, তুমি এখনো মুমিন হতে পারোনি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কিন্তু তিনার মন খারাপ হয়ে গেল এবং তিনি মাথাকে নিচু করে কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমি জানতে পারছি এবং আমার দিল বলছে যে আমি এখন আমার আওলাদের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার বাচ্চার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো এখন জানতে পারছি আমার দিল তো বলছে যে তুমি তোমার আওলাদের থেকে নবীকে বেশি ভালোবাসো কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি জানতে পারছি আমি বুঝতে পারছি যে এখনো পর্যন্ত কিন্তু আমি আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসতে পারিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে শুনে নিলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে ওমর শুনে নাও এখনো পর্যন্ত কিন্তু তুমি কমপ্লিটলি মুমিন হতে পারোনি এখনো ঈমানের খাতায় তোমার কমপ্লিটলি নাম আসেনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কিন্তু তিনার আবার মন খারাপ হয়ে গেল এবং তিনি চুপ হয়ে গেলেন চুপ হয়ে থাকার পর কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এখন অনুভব করতে পারছি আমার দিল বলছে যে তুমি তোমার জানের থেকেও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এখন ভালোবাসো অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনবার জিজ্ঞাসা করলেন তো তিনবার তিনি তিন রকম জবাব দিলেন এবং লাস্টে বার যখন আখরি বার তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার দিল বলছে এখন আমি অনুভব করতে পারছি যে আমি আমার জানের থেকেও আপনাকে ভালোবাসি আর কিয়ামতের ময়দান পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা কিন্তু কম হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদারনে মুআজ্জাজ সামাইনে کرام যখন এই জিনিস বলে দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন হে ওমর শুনে নাও তুমি এখন কিন্তু কমপ্লিটলি মুমিন হয়ে গেছো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যখন তিনি বললেন যে আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সার্টিফিকেট দিয়ে দিলেন তিনাকে সনদ দিয়ে দিলেন মুমিনের সনদ দিয়ে দিলেন যে তুমি এবার মুমিন হয়ে গেছো তো আমাদেরকে যদি মুমিন হতে হয় তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবথেকে বেশি ভালোবাসা রাখতে হবে বুখারী শরীফের হাদিস আছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত কমপ্লিটলি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আওলাদ তোমাদের বাচ্চা সন্তান এবং মা বাপের থেকে এবং সারা দুনিয়ার পুরো দুনিয়ার মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না তো বোঝা গেল যে আমাদেরকে যদি মুমিন হতে হয় তো রাসূলের ভালোবাসা রাসূলের প্রেম মমতা আমাদের ভিতরে সবথেকে বেশি রাখতে হবে ব্রাদারনে মুআজ্জাজ সামাইনে کرام সময় খুব অল্প আমি লাস্টে একটা দুই ছন্দ বলে গজল বলে আমি আমার বক্তব্য ইতি করব একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমকাবে নসিবে আমার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো গো শাফিনা যেতে চাই আমি সুদূর মদিনা ও মাঝি দাও ছেড়ে শাফিনা যেতে চাই আমি সুদূর মদিনা দেরি করো না মিছে আর গো দেরি করো না মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল
বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল, আল্লাহু আল্লাহ বলে তোলো পাল, রবে না বাধা বিপদার গো, রবে না বাধা বিপদার গো, জীবনের সফরে তোমার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সে মাটি মদিনার গো। ব্রাদারনে মুআজ্জাজ সামিন ইকরাম, আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি, যদিও হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ